ইরানের বন্ধু দেশের সংখ্যা খুব বেশি না, তবে যারা ইরানের বন্ধু তারা প্রকৃত বন্ধু। ইরান কখনো বন্ধুর সংখ্যায় বিশ্বাস করে না, তারা সহযোগিতায় বিশ্বাসী। ইরানের কিছু বন্ধু দেশ সম্পর্কে বিস্তারিত জেনে নিন। প্রথমে আসবে চীনের নাম। চীনের দরকার তেল, আর ইরানের মাটিতে তো তেলের অভাব নেই, তাই ইরানের কাছ থেকে চীন প্রচুর তেল কেনে। 2025 সালের শুরু থেকে চীন প্রতিদিন গড়ে 14 লাখ ব্যারেল ইরানি তেল কিনেছে। এছাড়া 2024 সালে চীন প্রতিদিন গড়ে 15 লাখ ব্যারেল ইরানি তেল কিনেছে। তেল কেনা বেচার মাধ্যমে দুদেশের বন্ধুত্ব হয়েছে। 2021 সালে ইরান ও চীনের মধ্যে 25 বছরের একটি কৌশলগত সহযোগিতা চুক্তি হয়েছে। এর ফলে চীন ইরানের সৌরবিদ্যুৎ, রেল ও অবকাঠামোতে বিনিয়োগ চালিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক মঞ্চে চীন প্রায় ইরানকে সমর্থন করে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে চীন ইরান বিরোধী পদক্ষেপগুলোতে বারবার বাধা দিয়েছে। ইরানের আরেকটা বড় বন্ধুর নাম রাশিয়া। রাশিয়া মূলত ইরানকে সামরিক ক্ষেত্রে বেশি সহযোগিতা করে। রাশিয়া ইরানে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বানিয়ে দিয়েছে। এর নাম বুশেহর। এই কেন্দ্রে যারা কাজ করে তাদের নিরাপত্তাও রাশিয়ায় দেখছে। জাতিসংঘে যখন অন্য দেশগুলো ইরানের বিরুদ্ধে কিছু প্রস্তাব আনে, রাশিয়া সেটা ঠেকিয়ে দেয়। এই যেমন ইরানের পরমাণু প্রোগ্রাম নিয়ে রাশিয়া বলে ইরান কিছু করছে না। একটা দেশকে এভাবে সমর্থন দিয়ে যাওয়ার উদাহরণ খুব একটা দেখা যায় না। বাণিজ্যেও রাশিয়া ইরানকে সাহায্য করে থাকে। রাশিয়ার নেতৃত্বাধীন একটা অর্থনৈতিক জোট ইএইউ এর সঙ্গে ইরানকে যুক্ত করা হয়েছে। এতে ইরান অনেক পণ্য সহজভাবে রাশিয়াতে পাঠাতে পারবে। তবে বিষয়টা এমন না যে রাশিয়ার কাছ থেকে ইরান শুধু নিয়ে যাচ্ছে, বরং রাশিয়াকে ইরান অনেক কিছু দিচ্ছে। ইউক্রেন ইস্যুতে ইরান রাশিয়াতে ড্রোন সরবরাহ করেছে। এছাড়া ইরান রাশিয়াকে তেল, গ্যাস এবং কিছু পণ্য সোয়াব বা আদান প্রদান পদ্ধতিতে সরবরাহ করছে, যাতে মার্কিন নিষেধাজ্ঞা এড়ানো যায়। কিছু বিষয়ে মত পার্থক্য থাকলেও ইরান তুরস্ক সম্পর্ক বেশ ভালো। দুই দেশের বার্ষিক বাণিজ্য প্রায় $10 বিলিয়ন। ইরান তুরস্কে গ্যাস ও তেল সরবরাহ করে। তুরস্ক ইরানে ইলেকট্রনিক্স, গাড়ির যন্ত্রাংশ ও পোশাক রফতানি করে। তারা বাণিজ্য বাড়ানোর চুক্তি করেছে। এখন তাদের লক্ষ্য $30 বিলিয়ন বাণিজ্য, মানে বর্তমানের চেয়ে 3 গুণ। সীমান্তের নিরাপত্তার ব্যাপারে এরদোয়ানের তুরস্কের সঙ্গে ইরানের বোঝাপড়া ভালো। উভয় দেশই নিজেদের সীমান্তে কুর্দিদের কার্যক্রম নিয়ে উদ্বিগ্ন, তাই মাঝে মধ্যে দুই দেশ বিরোধী তথ্য আদান প্রদান করে। ইরানের আরো একটা বন্ধুর নাম কাতার। ইরান ও কাতার বিশ্বের সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র সাউথ পার্স বা নর্থ ডোম একসাথে ব্যবহার করে। এই গ্যাস ক্ষেত্রটি পারস্য উপসাগরের নিচে কাতার ও ইরানের মাঝখানে, তাই দুই দেশকে পরস্পরের সাথে সমন্বয় করে গ্যাস উত্তোলন করতে হয়। কাতার এলএনজি বা লিকুইফাইড ন্যাচারাল গ্যাস রফতানিতে বিশ্বে 1 নম্বরে, আর ইরান দ্বিতীয় বা তৃতীয় হওয়ার চেষ্টা করছে। কাতারের জন্য ইরান সবচেয়ে বড় বিশ্বস্ততার পরিচয় দিয়েছিল 2017 সালে। সে বছর সৌদি আরব ও তার মিত্ররা কাতারের উপর অবরোধ আরোপ করে। ইরান তখন কাতারকে খাবার ও খাদ্য সামগ্রী পাঠায়। সে সময় ইরান কাতারকে আকাশপথ ও বন্দর ব্যবহারের সুবিধাও দেয়। এমন নিঃস্বার্থ সমর্থন খুব বেশি দেখা যায় না, তাই কাতার ইরান সম্পর্ক অনেক ঘনিষ্ঠ হয়। শেষ করা যাক লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলাকে দিয়ে। ইরানের সবচেয়ে পুরনো বন্ধু হল ভেনেজুয়েলা। সেই 2000 সাল থেকেই তারা ঘনিষ্ঠ বন্ধু। তখনকার দুই নেতা আহমেদিনেজাদ ও হুগো চ্যাভেজ একাধিক সফর করে দুদেশের